আমাদের ইউটিউব পরিবারের সবাইকে জানাই ঈদ মুবারক। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। মুস্তান এবং মাহমুদ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। দূরের এবং কাছের আপনারা যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব নিশ্চয়ই বুঝে গেছেন। তো ভিডিওটি হচ্ছে আমাদের ঈদের দিনের ভিডিও। তো ঈদের দিন আমরা কোথায় গিয়েছিলাম, কোথায় নামাজ হয়েছিল বা কোথায় ঘুরতে গিয়েছিলাম, পর্তুগালের ঈদের নামাজ কিভাবে হয় বা এগুলো নিয়েই হচ্ছে ভিডিওটা তৈরি করেছি আজকে। তো আমরা যেহেতু পর্তুগালে থাকি, তো এখানকার ভিডিওই শেয়ার করলাম। আমরা সিন্ত্রাতে থাকি, আর আমরা যে জায়গায় নামাজ পড়তে গিয়েছিলাম ওই জায়গার নাম ধামাইয়া। তো এই যে আমরা যাওয়ার সময় যে সকাল, তখন কিন্তু 7টা বাজে, ভোর 7টা বাজে, সূর্য উঠে নাই এখনও। এই যে আস্তে আস্তে সূর্য উঠতেছে। তারপর হচ্ছে আমরা যাচ্ছি রাস্তা দিয়ে আর কি, মানে গাড়ি দিয়ে। তো যেহেতু 8টায় নামাজ ছিল, আমাদের বাসা থেকে যেতে প্রায় 15-20 মিনিট না, প্রায় 30 মিনিটের মতন লাগে যে জায়গায় যাচ্ছি আর কি নামাজে। তো আমরা সকালবেলা ভোরবেলা মানে রেডি হয়ে একদম বের হয়ে গেছি। এই যে দেখেন সূর্য উঠে গেছে আস্তে আস্তে। তখন কিন্তু সূর্য ছিল না, এখন কিন্তু সূর্য উঠে গেছে আস্তে আস্তে। তারপর হচ্ছে আমরা যাব ওই জায়গায়। যাওয়ার পর হচ্ছে 10 মিনিট পরই হচ্ছে নামাজ শুরু হয়ে যায়। তো সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে আমরা চলে আসছি এই মাঠে নামাজের। এটা একটা ফুটবল ক্লাব, মানে ফুটবল মাঠ। তো এই মাঠে হচ্ছে নামাজের জন্য মাঠটা আর কি ভাড়া নেওয়া হয়েছে। কিন্তু নামাজ পড়ে যে মহিলা সেকশন আছে, আর হচ্ছে মানে পুরুষরা হচ্ছে আগে আর মহিলারা পিছনে। মাঝখানে একটা মানে সুতা দিয়ে একটা এরিয়া সিলেক্ট করা ছিল। কিন্তু অনেক বড় মাঠ, মানুষ খুবই কম ছিল। খুবই কম বলতে মাঠের তুলনায় মানুষ কম দেখতেছেন আর কি। তো পিছন দিয়ে ছিল মহিলারা, সামন দিয়ে ছিল পুরুষরা নামাজ। তো এই যে একটা মাঠের আর কি, ফুটবল মাঠ, সেটাই আপনাদের সাথে দেখাইলাম। এখানে কিন্তু কোনো মাইক ইউজ করা হয়নি, এমনি মুখ দিয়ে আর কি যেহেতু সম্ভব হয়েছে, মানে নামাজটা পড়া হয়েছে আর কি সবাই। তো মহিলাদের জন্য একজন মহিলা ছিলেন যিনি তাকবীর দিয়েছেন, মানে সবাই যে কোনায় দেখা যাচ্ছে উনি হচ্ছে মহিলাদের এই সেকশনটা দেখছেন আর কি। তো এখানে নামাজ পড়ার পর হচ্ছে আমরা আবার চলে যাব আরেকটা জায়গায়, আমাদের দাওয়াত ছিল। তো এখান থেকে হচ্ছে আমরা ঘুরতে যাব। ঘুরতে যাওয়ার পর হচ্ছে আমরা আরেকটা জায়গায় যাইব আগে দাওয়াতে। তো নামাজ পড়ে শেষ করে হচ্ছে এই যে এই নামাজের মাঠের পায়ের সাথেই আর কি 10 মিনিট হাঁটার পর, যেহেতু আমরা সকালবেলা গেছি কোনো নাস্তাও করি নাই, তো এখানে নামাজ পড়ে শেষ করে এসে হচ্ছে নাস্তা করলাম। নাস্তা করার পর হচ্ছে এই রেস্টুরেন্টের পাশেই একটা পার্ক ছিল বাচ্চাদের খেলার জন্য। তো এই পার্কে আসলাম, যেহেতু আমাদের হাতে সময় আছে অনেক, যেহেতু তখন হচ্ছে সকাল 9টা বাজে। তো এই পার্কে এসে হচ্ছে আমার ছেলেরা খেলছে, যেহেতু পার্ক একদম ফাঁকা ছিল, মানে ওরা দুজন খুব এনজয় করছে এখানে। এই পার্কেই কিন্তু আমরা 3 ঘন্টা সময়, মানে কোন দিকে চলে গেছে বলতেই পারি না, এই পার্কের মধ্যে 3 ঘন্টা সময় দুইজন খেলছে শুধু পার্কের মধ্যে। তো এখান থেকে হচ্ছে মানে পার্কে থেকে হচ্ছে তারপর হচ্ছে আমরা আরেকটু হাঁটতে গেলাম, যাব। তো হাঁটতে মানে আজকে সারাদিনই হাঁটবো আর কি, যেহেতু ঘুরতে বের হয়েছি। তো একটু একটু হাঁটবো, আর হচ্ছে যতটুকু সম্ভব ফুটেজ নেব, আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন মাহমুদ স্লিপারে উঠেছে। মাহমুদও কিন্তু আগে স্লিপারে উঠতে ভয় পেত, মানে বই পড়তে বলতে ওকে ধরে রাখতে হতো। একা একা নামতো না বা একা একা উঠার চেষ্টা করতো না, ভয় পেত। তো আল্লাহর রহমতে এটা অনেকটা কাটছে, সে এখন একা একা উঠতে পারে বা স্লিপার দিয়ে নামতে পারে। কিন্তু ছোটোজন যে মুস্তানের কিন্তু এরকম কোনো মানে নেই, ভয় নাই। ও সব দিক দিয়ে বাইরে উঠতে পারে, ওর কোনো ভয় নেই। তো ছোটোবেলা থেকে তো ওর যেহেতু ভয় নাই, তো ওর কোনো কাজে বাধা দেই না। যেহেতু মাহমুদ একটু ভয় পায় উপরে উঠতে গেলে, ওকে জন্য হাত দিয়ে উপরে তোলা হয়, মানে ও ভয় পেয়ে যায়।
কিন্তু মাহমুদ এনজয় মুস্তান এনজয় করে, সে ভয় পায় না। তো দেখেন এই জায়গাটা কতটা সুন্দর ডেকোরেশন, মানে বাচ্চাদের জন্য খেলার জন্য নিচে কার্পেট টুরপেটগুলা অনেক সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। দুই সাইডেই মানে দুই সাইডেই পার্ক, মাঝখান দিয়ে একটু এরিয়া মানে বেড়া দেওয়া রয়েছে আর কি। আর ওই সাইডেও পার্ক, এই সাইডেও পার্ক, সাইডেও মানে দুই পাশ দিয়ে কিন্তু হচ্ছে রেস্টুরেন্ট, কফি শপ এগুলো রয়েছে। আবার হচ্ছে এখানে কিন্তু মানুষের মানে মানুষ থাকার মতো বিল্ডিংও রয়েছে আর কি। এই যে বড় বড় বিল্ডিংগুলো দেখতেছেন, এখানে কিন্তু মানুষ থাকে, ফ্ল্যাট এগুলা। এই আশেপাশে কিন্তু এই জায়গায় মানুষ কুকুর নিয়েও আসে, যে মা মানুষ বাচ্চা নিয়েও আসে ঘুরতে পার্কের ভিতরে। আর পার্কের সাইড দিয়ে হচ্ছে মানুষ কুকুর নিয়ে আসে, অনেক বড় বড় কুকুর। তো এই জায়গায় হচ্ছে আমি লাইভ করেছিলাম আমার শর্ট চ্যানেলে, যেহেতু আমি লং চ্যানেলে ভিডিও দেবো এই জায়গায়, তাই এই চ্যানেলে আর হচ্ছে আমি লাইভ করি নাই, আমি শর্ট চ্যানেলে লাইভ করেছিলাম। তখন হচ্ছে আমার লাইভে সাদমান আসছিল, আর একটা আপু আসছিল, হিরা আপু। তেমন কেউ আসেন নাই, যেহেতু আমি বেশিক্ষণ লাইভ করি নাই এখানে। তারপর হচ্ছে এই যে পার্কে থেকে বের হয়ে আমরা একটু হাঁটতে বের হলাম। পার্কের সাইডেই হচ্ছে হাঁটতেছি আর কি, ওই এরিয়াটাতেই হাঁটতেছি, অনেক সুন্দর লাগতেছে এরিয়াটা, অনেক ভালো লাগতেছিল। সব থেকে ভালো ছিল দিনটা কিন্তু খুবই সুন্দর ছিল, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দিনটা সুন্দর থাকার কারণে কিন্তু আমরা হাঁটতে পেরেছি বা ঘুরতে পেরেছি বাচ্চাদেরকে নিয়ে। অনেক সুন্দর দিন ছিল, খুব বেশি কড়া রোদও ছিল না বা খুব বেশি ঠান্ডাও ছিল না। তারপরে এই যে হাঁটতে হাঁটতে হচ্ছে এখানে এসে আমরা একটু রেস্ট নিলাম। তো এখানে মাহমুদ হচ্ছে খেলা শুরু করে দিয়েছে, মাহমুদ দুজন খেলা শুরু করে দিয়েছে। এই যে এই বাসা মানে এটা কিন্তু চারপাশ দিয়ে হচ্ছে বিল্ডিং। আমাদের বাসা যেখান থেকে মানে আমরা যে জায়গায় থাকি সেন্ট্রাতে, এখানে কিন্তু এরকম মানে 4তলা 5তলা 7তলা 8তলা কোনো বিল্ডিং নাই। যেহেতু আমরা লোকাল এরিয়াতে থাকি, ওইটা মানে একদম বাড়ি আর কি, 2তলা সর্বোচ্চ 2তলা বা 3তলা বিল্ডিং থাকে। তো এই জায়গাটা হচ্ছে অনেক এই জায়গায় অনেক মানুষ থাকে। তো এখানে কিন্তু প্রচুর বাঙালি থাকে। আমরা যে জায়গায় নামাজ পড়তে গিয়েছিলাম, যে মাঠে, সেখানে কিন্তু অনেক বাঙালি আসছিল, প্রায় বেশিরভাগই ছিল বাঙালি, অল্প কিছু ছিল মানে আফ্রিকান মুসলিম অল্প কিছু ছিল, আর বেশিরভাগই ছিল বাঙালি। তো এই জায়গায় কিন্তু এই এলাকায় প্রচুর বাঙালিরা থাকে, যারা গিয়েছে মাঠে নামাজ পড়তে, তারা সবাই বলেছে, মানে সবাই না, যাদের সাথে পরিচয় হয়েছে, মানে যাদের সাথে কথা বলতে পেরেছি এই কিছুক্ষণের মধ্যে, তো তারা বলেছে তারা এই সাইডেই থাকে। তো এই জায়গায় কিন্তু বিল্ডিং লাইন রয়েছে বড় বড়। তো আমাদের বাসা থেকে যেগুলো দেখাই একে বাসার চাইতে, ওগুলো তো আর বিল্ডিং মানে বড় বিল্ডিং নাই, 3তলা 4তলা, সর্বোচ্চ 3তলা, 4তলাও নাই, সর্বোচ্চ 3তলা বিল্ডিং। কিন্তু এই ভাষাগুলাই কিন্তু আমার ভালো লাগে, যে বাড়ির টাইপের নীরব গ্রাম সাইডের মতো এই জায়গাগুলো থাকতে কিন্তু খুবই আরাম। যে ফ্ল্যাটে থাকতে গেলে কিন্তু হচ্ছে তুমি শব্দ করতে পারবা না, অনেক অসুবিধা হয়ে যায় ফ্ল্যাটে থাকতে গেলে। আর মানে একটা বাড়ির মতো একটা জায়গায় থাকতে গেলে হচ্ছে তেমন কোনো অসুবিধা হয় না। যেমন আমরা থাকতেছি প্রায় 3 বছর থেকে, আল্লাহর মধ্যে কোনো কমপ্লেন নেই, কোনো অসুবিধাই হয় না, কারণ যেহেতু এটা ফ্ল্যাট না। যদিও আমাদের উপরতলাতে আরও 2টা ফ্যামিলি থাকে, ওনারা খুব ভালো মানুষ, ওনারা কিন্তু এই বাঙালি না, আমাদের উপরতলা যারা থাকে তারা বাঙালি না, তারা কোরিয়ান। তো এই যে আমরা কিন্তু ঘোরাঘুরি শেষ করে তারপর হচ্ছে দাওয়াত খেতে গেলাম, দাওয়াত খেয়ে তারপর হচ্ছে আবার চলে আসতেছি বাসায়। তো ওই জায়গায় আর ভিডিও করিনি, যেই জায়গায় আমরা দাওয়াত খেতে গিয়েছি সেই জায়গায় আর ভিডিও করিনি, যেহেতু আমার চ্যানেলটা মানে আমি যে চ্যানেল করি বা ইউটিউবে ভিডিও করি সবাই জানে না, তাই আর ওই জায়গায় ফুটেজ নিইনি বা ভিডিও করিনি। তারপর হচ্ছে আমরা এই যে ঘুরে চলে আসতেছি আমাদের বাসাতেই। তো এই জায়গায় হয়তো ভিডিও দেখেছিলেন, তখন শীতকাল ছিল, এখানে গাছ ছিল, একটু অন্যরকম ছিল জায়গাটা। কিন্তু এখন তো গ্রীষ্মকাল, গরম পড়ে গেছে। তো এই জায়গাটার ফুটেজ নিলাম আর একটু, যেহেতু সুন্দর লাগতেছে দেখতে। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি কেমন লাগলো, কেমন হয়েছে, কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও বলবেন অবশ্যই। আর যদি এরকম ভিডিও আরও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ ভিডিও দেখেছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেন, আর আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দেন।
এতক্ষণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই জানাবেন কিন্তু, আর ভিডিওটি কেমন হয়েছে সেটাও জানাবেন। আর এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো জায়গায় ঘুরতে যাওয়া অথবা আমাদের বাসায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের এইরকম ভিডিও দেখতে হলে অলরেডি যারা আমাদের ভিডিওগুলো আরও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলের লোগোতে টাচ করে আমাদের চ্যানেলে যান, আমাদের চ্যানেলটি ভিজিট করে আসেন, আশা করি ভালো লাগবে। এই যে দেখেন গাছগুলা কিন্তু খুবই সুন্দর, যদিও গ্রীষ্মকাল গরম পড়ে গেছে কিন্তু গাছগুলা কিন্তু খুবই সুন্দর। আর হচ্ছে গাছগুলা হচ্ছে ওরা কেটে রাখে ডিজাইন করে। এই যে এটা হচ্ছে সিন্দ্রা এলাকায় ঢুকে গেছি। তো এই জায়গায় কিন্তু আমার আরও বেশ কয়েকটা ভিডিও ছিল, তো এইদিকে আমি আর ভিডিও করব না বেশিক্ষণ, একটু করেই হচ্ছে আমি খেতে দেব, যেহেতু এই জায়গায় আর অনেক ভিডিও আছে তাহলে ইউজ কন্টেন্ট পড়ে যেতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।